তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি গো সুন্দরী, আমি ডুবে মরি। লোকটার মির্গি বেড়াম আছে নাকি রে? হ্যাঁ, তোমার কি হয় মাঝে কি মধ্যে? দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছি না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক বলেছ। আরে ওই দেখা যায় জলের গোলক, ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা কিয়া দুই বাঘ মরণ, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। দাদুকে বলেছিলাম, দাদু পিতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। তাই দাদু আমার কি করেছে, উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। সত্যি এ সামান্য পায়রা নয় গো, এই পায়রা যে আমার সঙ্গে কথা বলছে। তাই তো এই পায়রাকে পেয়ে আমি বিয়ের কথা একদম ভুলে গিয়েছি। কিন্তু জানো গো, এই পায়রাকে নিয়ে একাই তো খেলাধুলো করা যাবে না। কিন্তু মনে পড়েছে বন্ধু রয়েছে, বন্ধুকে একটিবারে দেখে দেখি। বন্ধু, হ্যাঁ বন্ধু, বন্ধু যাই বন্ধু যাই। ও দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। কি সর্বনাশ হয়েছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে। এইটা তো সবাই জানে, মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটাই বলছি। ও সেই কথাটা তুমি বুকের মধ্যে আগলে ধরে রেখেছো। হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, তুমি দুই চোখ বন্ধ করো তো। কেন বন্ধু? বন্ধ করে দুটো হাত আমার দিকে বাড়িয়ে দাও। তাই নাকি? হ্যাঁ, এই নাও। এই বাবু, আরে আরে আরে, আরে ছেড়ো না, উড়ে চলে যাবে। এবার কি? চোখ খোলো। ও মা, এটা কি বন্ধু? এটি হচ্ছে পায়রা। ও, এটা পায়রা? ভাইরা নয়, ও পায়রা। পায়রা? হ্যাঁ। এই পায়রা দিয়ে কি হবে বন্ধু? কি হবে জানো? কি? ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, বাবা, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু।
পায়রা পায়রা দুধু খাবি? বাট! পায়রা সর্ষে ও, খায়। সর্ষে খাবে? বাঘ বাকুম বাঘ বাকুম, আমি ছোলা খাকুম। শোনো বন্ধু, হ্যাঁ। চলো চলো, এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ বাগান। সেই বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো তাই করবো। বলছি, ঠিক করেছে বন্ধু, চলে চলো। দিদি পদ্মা, দিদি গো, চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি তোমায় গো। দিদি চেয়ে দেখো, দিদি চেয়ে দেখো, কি হয়েছে? ওই লক্ষিন্দরের হস্তে যেন গিরিবাজ পায়রা, হ্যাঁ। আর ওই গিরিবাজ পায়রা পেয়ে ওই লক্ষিন্দরে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে গিয়েছে। দিদি গো, আজ লক্ষিন্দরে যদি বিয়ের কথা বিস্মরণ হয়ে যায়, তবে যে আমার কার্যসিদ্ধ হবে না, আমি যে হতে পারবো না বিশ্বমাচরে বিশ্বপূজিতা। পদ্মা, আমি হচ্ছি তোর সে যুক্তিদাতা। লক্ষ্মীন্দরে যখন গিরিবাজ পায়রা পেয়ে বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে আবার সে যুক্তি অনুসারে তোমায় কাজ করতে হবে। কি এমন যুক্তি দিদি? শোনো বোন পদ্মা, এই মুহূর্তে তোমার সে পদ্মার রূপ ধরে রেখে সুন্দর এক সে বৌমার রূপ ধারণ করতে হবে। রয়েছে আমার সে নেতা রূপ, এই মুহূর্তে নেতা রূপ ধরে রেখে আমি করব তোমার শাশুড়ি রূপ ধরো। তারপর শাশুড়ি বৌমা সেজে যাবো লক্ষ্মীনারের পায়রা উড়াতে। ছলে বলে কৌশলে যদি লক্ষ্মীনারের পায়রা একটিবার উড়িয়ে দিতে পারো, তাহলে হবে তোর কার্য সমাধান। দিদি গো, সেই জন্যেই তো আমি তোমায় এত ভালোবাসি। তুমি উপযুক্ত সময়ে এসে আমায় উপযুক্ত যুক্তি দাও। তাই তো দিদি গো, বিলম্ব কিসের? এই মুহূর্তে চলো আমরা ছুটে যাই ওই নবলক্ষের বাগান। চলো, আরে বিলম্ব নয়, এসো। ও বনে পাখি রে, ডাকিস নয়ার পিয়া পিয়া বলে বলে, ডাকিস নয়ার পিয়া প্রিয়া বলে। ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া, ওরে ও পাখিরা তোরি ডাক শুনিয়া, দিবানিশি আয় আমার ঘরে রে, ডাকিস নয়ার পিয়া পিয়া বলে বলে, ডাকিস নয়ার পিয়া পিয়া বলে। জানো সখী, কোথা থেকে উড়ে এসে সুন্দর পায়রাখানা আমার মস্তকানে পড়ে বসে। মা তাই নাকি? হ্যাঁ, এত সুন্দর পায়রা কোথায় ছিল রে? জানি না কোথায় ছিল। একটাই পায়রা বসলো রে, হ্যাঁ, আর একটা বসলে ভালো হতো বল। কেন কেন? আমরা 4-5 জন ছিলাম, ঝোল খাওয়া যেত বল। এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে খেয়ে নিলে কি হবে বলো? তাহলে কি এই করবি? পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো করবো। খেলাধুলা করবো। কোথায় যাই বলো দেখি? কোথায় যায় কোথায় যায় কোথায় যায়? নদীর ওপারে চল। আমাদের সেই ফুল বাগানেই যাবো সখী। তাই ফুল বাগানে গিয়ে এই পায়রাকে নিয়ে আমরা খেলাধুলো বেশ, করবো। তাই হবে, চল। ওই আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আবার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আমার যাই যখন ফুরাইয়া ভবনায় আসিয়া, যাই যখন ফুরাইয়া ভবনায় আসিয়া, কবে বনিবে ফুল
যায় না বলা আমি দিয়া বলা কুলওয়ালা আমার কি যে জানা যায় না বলা আমি দিয়া বলা কুলওয়ালা আমার বুক পাটে তো মুখ পড়ে না সে ভরা যৌবন মানে আমার বুক পাটে তো মুখ পড়ে না সে ভরা যৌবন মানে আমার বিরহ বেদনা সহিতে পারি না আমার বিরহ বেদনা সহিতে পারি না নিরলে বসিয়া একা কাঁদি রে চোখ চোখে কৃষ্ণের পিয়া পিয়া বলে বলে 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 কৃষ্ণের পিয়া পিয়া বলে পায়রা ভাইরা ফিরিয়ে আয়, পায়রা ফিরিয়ে আয়, ভাইরা ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়। বাপ মা আমার গেছে ছাড়ি তাই ডাকাবে মুখ নাহাল চনি বলি রে দারুণী বিধি রে কাই ডাকাবে মুখ নাহাল চনি না চাহানি বলি দারুণ বিধি রে কাইডা কাবে মো না জানি না জানিব বলি ভাইরা ফিরি আয় 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 ওই ভাইরা ভাইরা ওই এদিকে এসো। তোমার চোখের এগুলো জল বের হচ্ছে হ্যাঁ দাঁড়াও কেন বন্ধু আমি চিৎকার করছি পায়রা বলে আর তুমি কি বলছো কেন ভাইরা তোমার মাথা পায়রা পায়রা ওরা কানতে কানতে ভাইরা এদিকে আমাদের পায়রা গিয়েছে চলো চলো পায়রা পায়রা বাপরে এত সুন্দর ছেলের একবার রসগোল্লার মতো না 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 পানি তোয়ার মতো তুই চায়া থাকস কি কবি ক তুই কইলে পরে আমি কমু হ मेरे सपनों का वो राजा मेरे दिल का वो राजकुमार मैं तो इसकी दीवानी बनूंगी हाल क्या जाने मेरे मजनू का ये तो है इसको पता हाय हाय फटाफट खोल के दिखा फटाफट खोल के दिखा কি হলো আদম ফাটালো বন্ধু কি এই মেয়েটা বলছে ফটাফট খোল কে দিখা হট! জানো বন্ধু জানো কি? কি বলবো তোমাকে এই যে পায়রার সঙ্গে আসলাম
পায়রাকে নিয়ে যাব বলে, কিন্তু এসে আমি কি দেখতে পেলাম জানো? কি? আরে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর দেখতে একটি পরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পরি? হ্যাঁ। কিন্তু কোথায়? পরী মানে বুঝতে পারলে না? না। তোমাকে কি করে বুঝাবো? পরি? কেমন পরি বন্ধু? আরে একটা মেয়ে। হেট বন্ধু, ওটা পরি নয়, ওটা যে ছড়ি। ওইটাই। কোথায় কোথায়? তুমি যাও ওখানে। তাই নাকি? তুমি যদি দেখো তুমিও পাগল হয়ে যাবে। তাই নাকি? যাই যাই। সখী আমার কথা বলছে জানিস, চইলা গেল পরে রে সোনার পরে ওরে মর্দামুখী রে, এই মেয়েটাকে দেখে বলছি একটা পরি। বাপরে, ওর মর্দামুখী মনে হচ্ছে বিশ্ব সুন্দরী ঝাপাং কালী। বন্ধু, কি? তোমার পছন্দ আছে? কেন? একেবারে মর্দামুখীকে পছন্দ করেছো? ছি 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 ছি, কি বলছো তুমি? হ্যাঁ, একেবারে কি আর বলবো, দেখতে কেমন? একবারে তিরপাল কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি ভুল দেখেছো, আরেকবার যাও ভালো করে দেখে আসো। আরে বন্ধু, দেখলাম তো মুখটা সাদা, সবটাই কালো। তুমি দেখে আসো, তুমি ভুল দেখেছো। ঠিক আছে, যাচ্ছি এবার। পায়রা, কিছু খাবি? শস্য খাবি না গম খাবি? আমি মনে কাঁকড়ার গু খেয়ে মারা যাবো। এই মেয়েটাকে বলছে পরি, এটা বাচ্চা। ধ্যাৎ, কি? তোমার একদম চোখে পায়রা নেই? পায়দানা, পর্দা। হ্যাঁ, পর্দা নেই। যাও তুমি চোখ দুটো ভালো করে পরিষ্কার করে যাও, আমি যা দেখেছি তুমি তাই দেখতে পাবে। ও, তার মানে আমারই চোখ খারাপ? হ্যাঁ। হিমা, ও মাই গড, তুই কিটা রে? কিটা তোরে আটা দিয়ে বানাইছে? এক কারে গরম ফক ফক, কি কম কও। ইস, ইস, এই, কে তুমি এভাবে দেখছো আমার সখীকে? মানে এটা তো মাইয়া নয় মনে হয় একেবারে। তুমি আমার সখীকে এভাবে দেখছো? কে তুমি? এটা তোমার কে? এটা আমার সখী। ও তোমার চোখি? এই, মারবো হুড়া না বার হইব গুড়া। ঠিক না, কিটা তোমার মাইয়া? এই, ওটা আমাদের ছোট সখী। ও সখী? হ্যাঁ, কিন্তু তুমি কে? তুমি এখানে? বন্ধু, বলো। তোমার চয়েস আছে মাই। তাই নাকি? কিন্তু জানো বন্ধু, আমাদের পায়রা মেয়েগুলোর কাছে আছে, চলো যেই করে হোক না কেন ওই মেয়েগুলোর কাছ থেকে আমাদেরকে পায়রা নিতে হবে। হোয়াট? হ্যাঁ। দিস ইজ পায়রা ওদের কাছে? তুমি ইংরেজি বলো না তো, ভুল ভাল ইংরেজি বলে মাথা। আমাদের পায়রা ওদের কাছে? হ্যাঁ, আগে বলবে তো। যাও যাও পায়রাকে নিয়ে আসো। এই যে কি হলো? মুরগি মুখী। এই, ঢাকন মুখা, গামলা মুখা, চিচকি মুখা, হাতা মুখা, কড়াই মুখা, বালতি মুখা, গিলাস মুখা, ঘটি মুখা, থাল মুখা, ডোপ ডোপ ডোপ। গামলা মুখা, ড্রাম মুখা। ওই সাগর মুখী। এই, এত বড় মুখ, সারা গোটা পৃথিবীতে মুখে ঢুকিয়ে দেবে। আমাদের পায়রা চুরি করে নিয়ে এসে আমাদের সঙ্গে ক্যালি মারা হচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের পায়রা? হ্যাঁ, তোমাদের পায়রা? দিস ইজ আমার পায়রা। এই, এটা তোমাদের পায়রা? কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ বলতে পারলে না? তাই তো আছে। আছে? আছে আমার। বলে দাও। এই হ্যাঁ, যাই দেখো, কনে? আমার পায়রার পাশায় ফুটো আছে। তোমার পিছনে ছান্ডা নাই? ওই, তুমি আমার মান সম্মান সব শেষ করে আরে দেবে। পায়রাটা তো আমারটা জানলো কেটে। আরে তা নয়, ওটি হচ্ছে পায়খানাদার, ওটা সবারই থাকে। তোমারও আছে? মার খাবে। তুমি পায়রাকে নিয়ে আসতে পারলে না? শোনো বন্ধু, পায়রাকে কিভাবে নিয়ে আসতে হয় এবার যাবো, আর আমি পায়রা নিয়ে আসবো। হ্যাঁ, কথাই বলে সোজা আঙুলে কি উঠে না, আঙুলকে কেকড়া করবা। ক্যাকড়া নয়, বাঁকা করতে হবে। বেকা। এই যে সুন্দরী, আমাদের পায়রা দেবে না? না, তোমরা তো প্রমাণ দিতে পারলে না, কি করে দিই বলো? ওই না ছিল আমার রুষা পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা
বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাজ ছিল সেটা পায়রা উড়া গেলে আর নাই আসে ফিরে না ঘর গো সেটা পায়রা উড়া গেলে আর নাই আসে ফিরে না ঘর আচ্ছা আচ্ছা বলি নাগর গো ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে সিনা পায়রা উড়া গেলে আর নাই আসে ফিরে না ঘর গো সিনা পায়রা উড়া গেলে আর নাই আসে ফিরে না ঘর গো সখী আরে ধরো তুমি কি মাছ ধরছো? আরে বন্ধুটা খাই আমি জানি নতুন বৃষ্টি হয়েছে প্র্যাকটিস করছো মাছ ধরা কিন্তু কি আরে এভাবে নয় তারা বলছে পায়রা উড়ে গেছে একবার আর নাকি আমাদের কাছে আসবে না এত বড় মেয়েগুলো আজ বস্তা আধ বস্তা নয় হ্যাঁ স্পর্ধা। স্পর্ধা শোনো বন্ধু এত বড় যখন কথা বলেছি তাদের পরিচয় নিতে হবে হ্যাঁ বন্ধু ঠিকই বলেছি আজ বুঝিতে না পারি সুন্দরী বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো বন্ধু আমি চুপ করে যাই ধরতে চাই তোমাকে কি বললো জানো কি বলছি তোমাকে মাঙ্কির সঙ্গে তুলনা করছে মান কি এই আমি বানর তুমি তো ওভাবে হাঁটছো। ডাঙ্কি শোনো হ্যাঁ। তাদের পরিচয় পেয়েছি কি বলছি তারা কি পরিচয় দিচ্ছে মানে পরিচয়ের কথা বলেছে কি পরিচয় দিচ্ছে শুনি আরে ও জানি না ঘরে ঘর গো আরে ও না গো পিতা বাচস্পতি তাহার না কন্যা আমি বেহুলা না চলি না ঘর গো তাহার না কন্যা আমি বেহুলা না চলি না ঘর গো আচ্ছা কি বলেছে শুনেছো বলো উজানি নগরে ঘর পিতা হচ্ছে বাছুর সদাগর তারপর মেয়েটার নাম কিন্তু ভালো না কি বেহুদ্দা মেয়েটার নাম হ্যাঁ বেহুদ্দা না জানি তারপর ওটা তো বললো হট!
তোমার মাথা কি বলেছে? তোমার চোখের সঙ্গে সঙ্গে কান দুটো গিয়েছে। কেন বন্ধু, কি বললো? উজানি নগরে ঘর, পিতার নাম বললো বাচস্পতি, আর মেয়েটার নাম বেহুদা নয় বেহুলা নাচনি। বেহুলা? হ্যাঁ শোনো বন্ধু, আমরাও পায়রাকে ছাড়া যাব না। হ্যাঁ। তুমি বসে পাও। সখী, এই জায়গায় কেরা আমার কিরে সখী, এই জায়গায় কেরা ধোঁয়া চালাইছি? কিছু বলবি? এই যে বসে গেলাম। এখান থেকে যেতে চাইছি না, এরা যাবে না। তোদের গান দিতে হবে রে, মনসা গান আরেকবার দিতে হবে রে, প্রতি বছর বছর গান দিতে হবে। ধুয়াটা ওঠাও, ধুয়াটা বর নেবে। মা মাগো, আমরা ময়লা কমিটি মা, আমরা আমি কিছু জানি না, ধূপটা সরা, গান না দিলে ধূপটা সরিয়ে দে। গতবার দিতে পারিনি মা, এবার দিচ্ছি মা, তাও বিড়িটা দিতে পারছি না মা। জানেন মা, বিড়িটা আমরা নিজে খৈনি বিড়ি গান পাটে নিজে কিনে খাচ্ছে মা। কালকা থেকে তোরা গাঁজা দিস? ও এই গাঁজা খাই রে। জানিস না আমার বাবা ভালা মশার আছে? মা, কালকে এই বাথরুমটা আর এই বাথরুমটা পিছনে একটা পরিষ্কার করে দিয়ে তো মা। কাজ করিস? এমন একটা কায়দা করো মা, পায়খানা যেন নিচের দিকে চলে যায় মা, যেন গান পাটিরা হাঁটতে পারে মা গো। নাহলে ওই যে মাঠে যাচ্ছে মা। এই! মায়ের সঙ্গে ঠাট্টা করছিস? আমি এর কি করছি মা? পায়খানা পরিষ্কার করবো না, কি তোর সারা জীবনের মতো পায়খানা বন্ধ করে দেবো, পায়খানার ভরবে না। তাহলে কি খাওয়া মা? আমি সিমেন্ট বালি খোয়া এগুলো খাবো মা? বাট! আমি কি ভরণ নেবে দেখি কি আরে ধোয়াটার জন্য তুমি বসে পড়ো, আমি যাবো না। তারা এখান থেকে যেতে চাইছে না, বুঝিয়ে বলো। পায়রা না দিলে আমরা যাবো না। তোমরা যাবে না? সখী, হ্যাঁ মানুষ তো কথা বুঝে, আমি কথা বুঝিয়ে বলছি। হ্যাঁ বুঝিয়ে বলো। ঠিক আছে কাকু, তোমরা বাড়ি যাবে না? কাকু, হ্যাঁ ভূতিজি। ওই ভূতিজি না ভাস্তি। আমাকে কাকু বলছি কেন? তোমরা যদি বাড়ি না যাও আমাদের খুব উপকার হবে জানো। সম্পর্ক জানো না? আমাদের অনেকগুলো জমি আছে, হ্যাঁ। কাজ করার লোক পাওয়া যাচ্ছে না, তোমাদেরকে কাজ করাবো। চলো কাজ করো। এই দাঁড়াও বন্ধু, পায়রা গিয়েছে যাক, কিন্তু আমি ওই জমিতে গিয়ে কাজ করব না। না চলো চলো। এই! তুমি জানো না বন্ধু কি? আরে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো। আমরা আবার কি দেবো? হ্যাঁ, তুমি একটা চাকরি করবে, আমি একটা চাকরি করবো। এটা চাকরি? মানুষের বাড়ি কাজ করা মানে চাকরি করা। তাই নাকি? আমাদের চম্পানগর অনেক দূর, হ্যাঁ। ওখানকার লোক এখানে আসে না। আমার জমিতে কাজ করবো, এই তোমার জন্য নিয়ে যাবে একবার পরেরটা আর আলুর দম। পরেরটা? কেন আরে পরোটা? হ্যাঁ পরোটা আর আলুর দম। তুমি ওইদিকে কাজ করবে আর আমি ওইদিকে পন্তার ঢ্যামনা পিয়া। পুঁতা? হনুমান পান্তা, পান্তা। হ্যাঁ পান্তা। আমরা তোমাদের কথাতে রাজি। হ্যাঁ আমরা একবারে রাজি। তাহলে তোমরা যাবে না? না। সখী কি বললে? আরে বুদ্ধি করলাম, কিন্তু আমার বুদ্ধি ভাবে। তাহলে আমার বুদ্ধি শুনো বলতো। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো, না করতেই কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী হৃদয় আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। কেন? গলাতে কলসি বেঁধে গো, মনা করে চলে দুইবা মারো, গলাতে কলসি বেঁধে গো। এত করে বুঝলাম মেয়েগুলার চোখে সজে না। সজে না? হ্যাঁ মেয়েগুলোর চোখে সজে না? হ্যাঁ বাট সজে না তা নয়, সজছে না। মেয়েগুলা কি বলেছে দেখে শুনেছো? হ্যাঁ কি বললো? আমার মাথায় চুল ভর্তি, হ্যাঁ তোমার মাথায় চুল ভর্তি, আচ্ছা। আর বলছি আমাদের নাকি মাথা ফুটা। মাথা ফুটা? এই যে বলছি তোমার মাথা? একটু আগে যে বল। আরে তা নয়,
তুমি তাদের ভাষা বুঝতে পারোনি। তাহলে? মাথা ফুটার কথা বলেনি, তাহলে? মাতা পিতা মানে বাবা মাকে গালি দিচ্ছে। ও মাই গড, দিস ইজ এ মাদার এন্ড ফাদার। দোষ করেছি আমরা, সাজা পেতে হলে পাবো আমরা। আমাদের মাথা পেতে কি করেছে? হ্যাঁ, আরে না, যেরকম বাঁশ সেরকম বঞ্চিত হবে। ও তোমাদের কথাতে বোঝা গেল দোষ করবে দেশিয়া আর মার খাবে ফলিয়া। হ্যাঁ, একবারে মুড়ি খাওয়া পড়িয়া। আর কি বলেছে যেন গলায় কলস বেঁধে পড়তে হবে। কিন্তু জানো বন্ধু, আমরা যে গলায় কলস বেঁধে ডুবে মরবো, আমরা কলস কোথায় পাবো? কিন্তু আমি মরতাম না বন্ধু, কেন? আমি এখনো বিধবা আছি। বিধবা? হ্যাঁ, বিয়ে করিনি। বিধবা নয়, বউ ছাড়া। বউ ছাড়া আছি। কিন্তু জানো বন্ধু, তাদেরকে বলতে হবে। কি বলবে? আমরা কোথায় কলস পাবো? ঠিক বলেছি, এখানে নাই তো। ওই না কোথায় পাবো জলের কত হলো, কোথায় পাবো তরি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরি গো সুন্দরী, আমি ডুবে মরি। লোকটার মির্গি বেরাম আছে নাকি রে? হ্যাঁ, তোমার কি হয় মাঝে মধ্যে? দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছি না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক বলেছ। আরে ওই দেখা যায় জলের কত আলো, ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা কিয়া দুই বাঘ মরণ, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। বন্ধু, কি হলো? আমি তোমার বন্ধু সত্যি, হ্যাঁ, কিন্তু আজ থেকে আমি তোমার বন্ধু না। কেন? আমি হচ্ছে সুখের বন্ধু, দুঃখের বন্ধু না। আচ্ছা, আজ থেকে আমি ওদের দলেই চলে গেলাম। ওদের দলে? এই যে, কি হলো? একটা একটা কথা বলবো। ব্যথা নয়, বলুন মেসোমশাই বলুন। হ্যাঁ, ভাইরার বেটি বলছিলাম আজ থেকে না আমি তোমাদের দলে। না, আমরা ছেলেদেরকে সাথে নিব না। ও মাই গড, আই এম নো লেডাস। হ্যাঁ, আমি ছেলে নই। তুমি ছেলে নাও তো, তুমি কে? আমি মেয়েও না। এ মা, এ মানে মিডিয়াম ফেস। আমি হচ্ছে মিডিয়াম ফেস। এই মাসি বিল্লা করিস না রে। তুমি ট্রেনে চলে ছি যাও। ছি 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 বন্ধু, ট্রেনে যাও। অবশেষে আমি হচ্ছি মরার ভয়ে তুমি হিজড়ে সেজে গেলে। আমাদের সাথে থাকবে। হ্যাঁ, বাঁচার জন্য সব করি। কিন্তু জানো, পায়রা তোমরা দেবে না, কখনোই না। বেশ, পায়রাকে ছাড়া আমি চলেই যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় তোমাদের এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, একটি কথা মনে রেখো, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর। আমার নাম কি জানো? লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি কেড়ে নিতে বাধ্য হয়েছি। তাই চলেই যখন যাচ্ছি, আমি যদি কোনোদিন বিয়ে করি, আমি তোমাকে ছাড়া, হ্যাঁ তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। দাঁড়া 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 দাঁড়া, কি হলো? তুমি এটা কি করলে? রাগ করে কথাগুলো বললাম। ওরে বাবরে, তোমার পায়রা দিল না আর তোমার এটা রাগ হলো কেন? দেখেছো, পায়রা দিল না, যা বাবা মা তুলে কথা বললে রাগ হলো। রাগ কাকে বলে দেখে নাও। আমি রেগেই বললাম। রাগের বাপ, রাগের বেটা, রাগের মাসা পিসা সব দেখে নাও। তাই নাকি? আচ্ছা দেখাও। দেখে নাও। এই যে শোনো সুন্দরী, ইস, আমাকে মেরে ফেলবে নাকি? এমনি তুই উঁচু নিচু জায়গা।
তো তুমি জানতে পারে আমি রেগে গেছি, তুমি একটু দূরে থাকো। বলবে না? হ্যাঁ ঠিক আছে, একটু দূরে থাকো। বলো। এই যে সুন্দরী, ওই চম্পকনগর থেকে কুত্তার মতো হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এসে, কি কার মতো? কুত্তার মতো আয় আয় লালু, আয় আয়। তারপর এইভাবে দৌড়াতে দৌড়াতে এসেছি। হ্যাঁ, আর এসে যখন আমাদের ভাইরা, আই এম সরি, পায়রাকে পেলাম না, হ্যাঁ। তাই তো তোমাদের উজানির মাটিতে দাঁড়িয়ে এই আমি আধখান বিড়ি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, বলো। একদিন চম্পকনগর থেকে বর্ষা যে সেজেছে অগ্নিকে সাক্ষীকে সাত পাকে আবদ্ধ করে তোমায় আমি নিয়ে যাব আমার বামেশ্বরী করে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, শোনো শোনো, তুমি কিসের মতো দৌড়ে আসবে? কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে এসেছিলাম। তুমি ওখানে কুত্তার মতো আসবার, আমাদের এলাকার যত কুত্তা আছে সব তোমার পিছনে লাগিয়ে দেবো। তুমি চেনো না, আজকে এসেছিলাম ওইভাবে, কত কুত্তার লাশ ফেলেছি রাস্তার মাঝে, দেখে নিবে। পারবে না, আমি হচ্ছি খেলি কুত্তা। কারা মারামারি করে বলেন তো? একটা কুত্তায় রাস্তাতে চলে গেলে আরেকটা সির কুত্তা কবি গাড়ি ঝুঁকেগা নেই। তার মানে সে কি বোঝা গেল? কুত্তা। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো আমি আর বামেশ্বর করে। কথাটা যেন মনে থাকে। বাই বাই। দাদা রাখি বন্ধনে এসে রাখি বাঁধবে। হ্যাঁ, রাখি বাঁধবো তোমার। হ্যাঁ কালকে পাটবাড়িতে পায়খানা করতে যাব, তোমায় যেন দেখতে পাই। হ্যাঁ, যাবো যাবো, জগ ধরবো ওখানে। সে কি ছেলেটা ভালোই হ্যান্ডসাম ছিল বল। হাই হাই ডার্লাম। কি বলছো? চলে গেল ছেলেটা। পছন্দ হচ্ছে নাকি? সেই মায়েদের সত্যি? একবার আমার নাতির মতো দেখতে বল। আহা, তুই তুই দাদুর মতো? ঠিক আছে, কোনোদিন যদি দেখা হয় সেদিন ভালোভাবে গল্প করবো। কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিই দয়া করে। কিন্তু জানো কি, এই পায়রাটাকে আমাদের কাছে রাখবো না। ছেলেগুলো যে রাগ অভিমান করে গেল, সত্যি এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। নাহলে এমন রাগ অভিমান করে যেতে পারে না। তাহলে কি করে বলতো? এই পায়রাকে আমরা উড়িয়ে দিই। উড়িয়ে দিই, তাদের কাছে চলে যাবে। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি